বয়ান করেছে। আমার আম্মাজান বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার রাসূল একদিন কথা বলছিলেন, আমি আম্মাজান, আমি আয়েশা সিদ্দিকা আমার ঘর থেকে দেখতে পাচ্ছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমি মনে করতেছিলাম লোকজন যেমন সবাই মনে হয় এমন করে লোকজন মনে হয় ভিজে গেছে, আমার নবীও ভিজে গেছে। আমার বন্ধুগণ, উম্মুল মুমিনিন আয়েশা স্বামীর মহব্বতে পড়ে বাজান রে এমন সুন্দর করে আমার বাইরে একটা তোলা নিয়ে সামনে দাঁড়ায় গেছে। আমার নবী চলে আসছেন, সালাম দেওয়া হয়ে গেছে। সালামের পর আমার নবী জিজ্ঞেস করে, ও আয়েশা সিদ্দিকা, তুমি কেমন দরজায় দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, ও নবী গো, আপনি তখন কোরআনের কথা বলছিলেন, ইসলামের কথা বলছিলেন না, আমি দেখতে পাচ্ছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল, মনে হয় আপনার ভিজে গেছেন, এই জন্যই তো আমি কান্দ করতেছি। আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাকতে বললেন, উম্মুল মুমিনিন আয়েশা রে, তুমি যেই জিনিসটা দেখেছো কোনটাই ভুল দেখোনি, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোরআনের কথা হয়, যেখানে হাদিসের কথা হয়, ওই জায়গায় এত রহমত বর্ষণ করে বৃষ্টির মতো, যারা বসে তাদের আগে পিছে সামনের যত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার মহরমের মরণ। না দেখিলে দয়ালে শান্তি কি গো পায় বুকের বচনে। আল্লাহু আকবার বলেন। না দেখিলে নয়নে শান্তি কি গো পায় বুকের বচনে, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমার বন্ধুগণ, তাই বলছিলাম আমাকে আপনারা অল্প কিছু সময় দেন, আমি আপনাদের বিশাল একটা আলোচনা করে অল্প সময়ের মধ্যে শোনায় দিয়ে চলে যাবো। বাবারে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমলের নিয়তে শুনবেন। আজকে দুনিয়ায় তো কোরআন ধীরে ধীরে, কোরআনের পাতাগুলো সব উল্টানো হচ্ছে, বাক্যগুলো ধীরে ধীরে কারিয়ে নেওয়া হচ্ছে। হক কথা বলা যায় না, হক কথা বললে সমস্যা। ও মুসলমান, আজকে আল্লাহর কথা বললেই সমস্যা। কথা বলেন ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, কথা বললেই সমস্যা। এই কোরআন কি বলছে দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারা ঈমানের দাবিতে সত্যবাদী। ভাইজান গো, টুপি মাথায় দিলে হবে না, জিকির কোষে করলেও হবে না। আমার নবীজির সুন্নাত, আমার নবীজির চরিত্র যাদের মধ্যে নাই, তারা কোনদিন প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? ও বাজান রে, এখন আপনি আসেন কার চরিত্র? আমার বন্ধুগণ, কি সুন্দর একটা কথা আপনাদের সম্মুখে উপস্থাপিত হচ্ছে। আপনি আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, ওই সময় যখন সবাই জানাজা করার পরে কবরে দেশে নামাজ যায়, আরে কি সুন্দর করে তিনজন মানুষ কবরে নামাজের পর বলে, বিসমিল্লাহি আলা বিল্লাতি রাসূলুল্লাহ। ঠিক না বেঠি? ও মুসলমান, যদি রাসূলের নাম না নেবে তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা লাগবে কিনা? জবান খোলে কি ভাই? আপনাদের সমস্যা হচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে না? আমার চিনেন না আপনারা? এবার তাহলে জবান চালাবে, বলেন আল্লাহু আকবার। কারণ আপনারা যদি ওয়াজ না বোঝেন, আমি ওয়াজ করে লাভ হবে? হ্যাঁ, বোঝা লাগবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বাজান, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলছেন কারা ঈমানদার? আমার নবী প্রমাণ করে দিয়েছেন। আল্লাহর নবী, আমার বন্ধুগণ, কথায় কথা মনে পড়ে গেল, ভূমিকা লম্বা করবো না। বাজান রে, কেউ তো অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পূজায় আমাকে চলে যেতে হবে। বাবা বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক, এই আবু বকর একদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে
আমার বন্ধুগণ, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী খেলাফত তখন সে দায়িত্বটা চলে এসেছে বিশ্ব নবীর বড় সাহাবী, নাম হলো আবু বকর সিদ্দিক, তিনার শ্বশুরের উপরে। ও বাজান, আল্লাহর নবীর দায়িত্ব যখন পেয়ে গেল, খলিফায়ে রাশিদিন যখন আবু বকর হলো, আমার বন্ধুগণ, নামাজের জন্য এরকম সবাই দাঁড়ায় গেছে। হযরত ওমর আছে, আলী আছে, ওসমান আছে, আমার বন্ধুগণ এরকম করে সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে। ও মুসলমান, কিন্তু এমন সময় লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার হয়ে গেল, এখানে তো আমি কাউকে দেখতেছি না, ব্যাপারটা কি, সমস্যাটা কি? হযরত আবু বকর আসে না কেন? ইমাম সাহেব আসছে তো ইমামতি করা যাবে না। আমার বন্ধুগণ, ওমর খালিল বারবার সামনের দিকে তাকায়, কখন আসবে কখন আসবে। আমার বাইরে এমন টাইমে লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আসতেছে, বড় নম্র সন্ন্য চেহারা, বড় ভদ্রচিত চেহারা নিয়ে আসতেছে। বাবা গো, আল্লাহর নবী যখন এইরকম আবু বকর সাহাবী যখন আসতেছিলেন, বাবারে আস্তে আস্তে হঠাৎ মনটা নরম করে মনিল করে যখন সামনে দাঁড়ায় গেছে, বাবাজি সামনে যখনই দাঁড়ায় গেছে, এবার সামনে দাঁড়ায় ইমামতি করবে। অবর কোনো কথা কয় না, উসমান কিছু কয় না, আর হযরতে আলী কোনো কথা বলে না। মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিতে, ইমাম এবার আল্লাহু আকবার বলবে। আমার বন্ধুগণ, ভালো করে দিলের দিয়া কান দিয়া কথাটা শুনবেন। ও বাজান রে, হযরতে আবু বকর নিয়ত করা বাদ দিয়া হাও বাউ করে টুকরে টুকরে কান্দা আরম্ভ করে দিয়েছে। হযরতে আবু বকর ডাকতে করে, ওমর, আমার ছোট ভাই ওমর রে, আমি মনে হয় আজকে ইমামতি করতে পারবো না, আমি মনে হয় আজকে তোমাদের নামাজ পড়াতে পারবো না। ওমর ডাকতে কয়, ভাইজান সমস্যা কি, জলদি করে বলবেন। হযরত আবু বকর ছোট বাচ্চার মতো কান্দে, কান্তি কান্তি ডাকতে কয়, হুজুর, হুজুর রে, ওমর শোনা, আমি যেই যাই নামাজের মধ্যে দাঁড়াই গেছি, আমি যে আল্লাহু আকবার করে নিয়তটা বাদ করে, ওমর আমার নিয়ত বান্দার জায়গায় যেখানে সিজদা দিব, ওই জায়গায় বিশ্ব নবীর চেহারা মোবারক দেখতে পাই। এই ওমর, আমি পারবো না, তুমি নামাজে যাও। আমার বন্ধুগণ, আবু বকরের নেতৃত্বে হযরত ওমর চলে গেলেন ইমামতির দায়িত্বে। বাবা, ইমামতি করা হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। হঠাৎ আবু বকর মসজিদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাবাজি, এমনিতে তো আবু বকরের মনটা বড় খারাপ। আবু বকর যেই বাইরে চলে গেছে, হঠাৎ পিছন দিক দিয়ে একটা ছোট্ট বাচ্চা, কোন নবীর সাহাবী নয়, ছোট্ট বাচ্চা আবু বকরের হাতটা টানে ধরছে, টান দিয়ে তোরা বলে, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, আবু বকরকে যেই সালাম দেওয়া হলো, এইবার আবু বকর ডাকতে কয়, বাবা গো, আমারে তো সবাই সালাম দেয় পিছন দিক দিয়া, তুমি কি সামনের দিক দিয়া, তুমি পিছন দিক দিয়া দিলা কেন? আমি তো কোনো কারণটা বুঝলাম না। এইবার আবু বকরকে ডাকতে কয়, হুজুর গো, আমি আপনার জন্য অনেকক্ষণ থেকে এখানে দাঁড়ায় আছি, হুজুর আপনার জন্যই দাঁড়ায় আছি। ও হুজুর, আপনি যেই বের হয়েছেন, বের হয়ে চলে যাচ্ছেন, আমি পিছন দিক দিয়ে একটা সালাম দিলাম, কারণ আপনি যেন চলে না যাইতে পারেন। হুজুর, আমার অনেকক্ষণ থেকে ওয়াজ করতেছি, আপনার সাথে একটু কথা বলবো। আমার বেইরানে আবু বকর ডাকতে বললেন, বাবা তুমি কি বলতে চাও, জলদি করে বলো, কোনো সমস্যা নাই গো বাবা, কোনো ভয় নেই, কোনো টেনশন নাই, তুমি বলতে পারো। আমার নবীজির চাবির কাছে ছোট বাচ্চাটা বলতেন, হুজুর গো, আমার বাবা বড় অসুস্থ হুজুর, বাড়িতে কেউ নাই, আমি আছি, আমার মা আছে, আমার একটা ছোট্ট বোন আছে হুজুর। ও হুজুর, আমি আপনারে ডাকার জন্য এসেছি, তাড়াতাড়ি করে চলেন, আমার বাড়িতে যাওয়া লাগবে। আবু বকর ডাকতে কয়, বাবার কারণটা কি, তোমার বাড়িতে যাবো, এর জন্য কি জন্য যাবে একটু বলবা কি? ওই ছোট্ট বাচ্চা ডাকতে কয়, হুজুর গো, ও হুজুর, আবু বকর, আমার মা বলেছে হুজুর, আমার বাহাদি
হাদিস করে দেখেছে আল্লাহর নবী বলেছেন, কোন আল্লাহওয়ালা মানুষ, কোন ইমানদার মানুষ, কোন নামাজি মানুষ, কোন পরহেজগার মানুষ যদি কোন অসুস্থ ব্যক্তি, কালেমাওয়ালা মুসলমানওয়ালার বাড়িতে অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন নামাজি মানুষ